أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ তাআলার জন্যে, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। সেই মহান স্রষ্টা মহান করুণাময় আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে নিয়ে ঈমানের পরে তার প্রধান হুকুম সেই নামাজ জামাতের সঙ্গে আদায় করে নিয়েছেন। তারপর আল্লাহ পাক এমন একটা জায়গায়, এমন একটা মজমায় আল্লাহ পাক বসিয়েছেন, এই জায়গাটা জান্নাতের টুকরা বলা হয়েছে। যখন কোনো মানুষ আল্লাহর ঘরে এসে যায়, সে আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। আর আল্লাহ পাকের মেহমান যখন হয়ে যায়, আল্লাহ পাকের রহমত দিয়ে ঢেকে নেন সেই জায়গা। শুধু তাই নয়, আমার মধ্যে কীভাবে দিন আসবে, মহল্লার মধ্যে কীভাবে দিন আসবে, সারা উম্মতে মুহাম্মাদি কীভাবে জাহান্নামের আগুনতে বেঁচে জান্নাতমুখী হয়ে যায়, এইরকম একটা মেহনত, এইরকম একটা ফিকির নিয়ে আল্লাহ পাক আমাদের বসা এবং বলা শোনা তৌফিক দান করেছেন। এর জন্য আমরা আল্লাহর কাছে যত শুকরিয়া আদায় করি না কেন, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তবু আমাদের অন্তরস্থল থেকে একটু সবাই বলি আলহামদুলিল্লাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না। যিনি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, যিনি দার্শনিকের দার্শনিক, যিনি সায়েন্টিস্টের সায়েন্টিস্ট, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলছেন, নভমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সবই আমার পবিত্রতা, আমার প্রশংসা, আমার গুণগান গুণকীর্তন করেন। আমি হচ্ছে মহাজ্ঞানী, আমি মহাশক্তিধর। সমস্ত সৃষ্টির শক্তি যদি একত্রিত করা যায়, সমস্ত সৃষ্টি ব্যর্থ হয়ে যাবে। এক সেকেন্ড আল্লাহর কাছে কিছু নয়। সমস্ত জ্ঞান যদি একত্রিত করা যায়, আল্লাহর জ্ঞানের কাছে এক সেকেন্ড কিছু নয়। আল্লাহ পাক তিনি কত বড় মহান, তিনি কি না করতে পারেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে এও বললেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইহমিতুহু আলা কুল্লি শাইইন কাদির। নভমণ্ডল এবং ভূমণ্ডলের রাজত্ব হচ্ছে আমার। আমি জীবন দান করি এবং আমি মৃত্যু ঘটাই। দুনিয়ার এমন কোনো শক্তি আছে যে আল্লাহ যাকে মৃত্যু ঘটাবে, যাকে জীবন দান করবে, দুনিয়ার কোনো মানুষ তাকে জীবন দান করতে পারবে না। আল্লাহ পাক যাকে মৃত্যু ঘটাবে, দুনিয়ার কোনো মানুষ এমন কেউ নেই যে তাকে জীবিত রাখবে। সেই জন্য আল্লাহ বলছেন, আমি জীবন দান করি এবং আমি মৃত্যু ঘটাই, আমি সব কিছু করতে সক্ষম। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ বলছে, আমি 7টা আসমান আর জমিন সৃষ্টি করেছি আমি 6 দিনে। তিনি কেমন মানানেওয়ালা যে একটা আসমানের শেষ কোথায় আমরা জানি না, একটা জমিন এর শেষ কোথায় আমরা জানি না। একটা আসমান আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন, যে প্রথম আসমানটা জমাট বাঁধা ধোঁয়া দিয়ে তৈরি, দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৈরি, তৃতীয় আসমান তামা দিয়ে তৈরি, চতুর্থ আসমান রূপো দিয়ে তৈরি, পঞ্চম আসমান সবচেয়ে লাল রঙের দামি সোনা দিয়ে তৈরি, আর ষষ্ঠম আসমান ইয়াকুত পাথর দিয়ে তৈরি, ষষ্ঠম আসমান লীলা পাথর দিয়ে তৈরি। একটা আসমান পুরু কত, একটা আসমানের দূরত্ব আর একটা আসমান পুরু বিজ্ঞানরা বলছে 9 কোটি 30 লক্ষ মাইল পুরু।
আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা দ্রুতগামী ঘোড়া পিঠের চালে সওয়ার নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটবে হচ্ছে একদিনের রাস্তা। তাহলে চিন্তা করি এক একটা আসমান পুরু কত, আরে আল্লাহ পাক কীভাবে বানিয়েছে, আল্লাহ পাক কেমন বানানেওয়ালা। শুধু কোন ফাইয়া কোন এতটুকু শব্দ বলবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সেই আল্লাহ পাককে আজ আমরা চিনতে পারিনি। আজ আমাদের করে বৈজ্ঞানিক হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যারিস্টার, হাই হাই অনেক কিছু হচ্ছে, কিন্তু স্রষ্টাকে আজ আমরা চিনি নি, সৃষ্টিকর্তাকে আজ আমরা জানি নি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিস্ট্রি সম্পর্কে আজ আমরা জানি না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আখলাক, সে আদর্শ, সেই চরিত্র আজ আমাদের জিন্দেগিতে নেই। আজকে যদি আমরা হিসাব করে দেখি, শতকরা 95% মুসলমান আজ বেদিনের হালত। একটা বেদিনের কলেমা নেই, আমার নেই, একটা বেদিনের নামাজ নেই, আমার নেই, একটা বেদিনের আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নেই, আমার নেই, ওর যে হাল আমারও সেই হাল। একটা বেদিনের যা হাল আমারও সেই হাল। আর শতকরা 95% মুসলমান আজ ভুলে ভালে ভরা। আমরা যারা জুড়ে আছি এরা 95% ভুলে ভালে ভরা। আজ আমার রুকু ঠিক নেই, আজ আমার সেজদা ঠিক নেই, আজ আমার নামাজের সূরা কেরাত ঠিক নেই, আত্তাহিয়াতও ঠিক নেই, দরুদ শরীফ ঠিক নেই। এই যতটুকু যে আমল করছি আমরা ওইরকম ভুলে ভালে মধ্যে থেকে আমরা আমল করছি। শুধু তাই নয়, এই যে আল্লাহ রাস্তা আমরা কেন বার হব, আল্লাহ রাস্তায় কেন বার হব? হ্যাঁ, বার হতেই হবে। যদি না বার হই তো আমরা নিজের শরীরকে পাক রাখতে পারবো না, আমাদের ওই ভুলভাল থেকে যাবে। আজ আমরা যদি একটু ভাবি, একটু চিন্তা করি, আজ আমাদের হালত কোন জায়গায়। আজ অধিকাংশ মানুষ উলঙ্গ হয়ে ঘুরছে। এই কাপড় পরা শেখার জন্য আল্লাহ রাস্তা বার হতে হবে। আজ উলঙ্গ হয়ে আজ ঘোরাফেরা করছে। পুরুষের একটা পর্দা আছে, মা বোনদের পর্দা আছে, যে পর্দা করা ফরজ করে দিয়েছে। পুরুষের কতটা পর্দা? নাভির উপরে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত পুরুষের পর্দা। এটা ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা করা ফরজ। আমি আমল বহুত করব, আমার পর্দা না থাকার কারণে আমার আমল সব ফাঁকা হয়ে যাবে। সেজন্যেই পুরুষের পর্দা নাভির উপরে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত এটা হচ্ছে পুরুষের পর্দা করা ফরজ। একটা মানুষ উলঙ্গ হয়ে চললে যে গোনা, আর নাভির নিচে কাপড় নামালে সেই গোনা। অধিকাংশ মানুষ নাপাক। ফরজ গোসল আমি বাদ দিচ্ছি, ওদিকে যাচ্ছি না। অধিকাংশ মানুষ নাপাক। যে নাভি আর বগলের নিচে সপ্তাহ 15 দিন নাহলে 40 দিনের মধ্যে সাফ করতে হবে। ও যদি সাফ যদি না করে ও নাপাক। তার ঝাঁপের নিচে যদি অত মাল থাকে, বগলের নিচে অত মাল থাকে, তার গোডাউনে কত মাল আছে একটু ভাবি, একটু চিন্তা করি। এই সমস্ত শেখার জন্য আল্লাহ রাস্তা যেতে হবে, নিজের শরীরকে পাক করার জন্য আল্লাহ রাস্তা যেতে হবে। আজ অধিকাংশ মানুষ শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আছে। এই যে শয়তানের ধোঁকার মধ্যে কীভাবে পড়ে আছে আমরা একটু বললে বুঝতে পারবেন যে কতটা ধোঁকার মধ্যে পড়ে আছে। খুব সঠিক সংক্ষেপেই বলছি। যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতারা ওই আদম আলাইহিস সালামের পিছনে সিজদা করেছে আল্লাহর হুকুমেই। সবাই সিজদা করেছে। আর ও আজাজিল ইবলিস, ওর অহংকার এসে গেল, ও মাটির তৈরি মানুষ আর আমি আগুনের তৈরি, আর আমি এই মাটির তৈরি মানুষের সিজদা করব, এটা হতে পারে না। এটা তো আল্লাহর হুকুম, তো মানতেই হবে। তা না মানার কারণে আল্লাহ পাক আজীবন ওর ঠিকানা জাহান্নামে করে দিলেন। এবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার এত ইবাদত বন্দেগী করেছি, পৃথিবীর জমিনে এমন কোনো জায়গায় সিজদা দিতে বাকি নেই, তো তার বিনিময়ে কি কিছু পাবো না? আল্লাহ বলছে, হ্যাঁ পাবে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ যা চাইব সবই পাবে, সবই দেবেন। আল্লাহ বললে, হ্যাঁ দেবো। আল্লাহ তো ওকে ভালোবাসতো না, আর ইবাদত করেছে, তার বিনিময় দেবে আল্লাহ বলছেন। আচ্ছা, তারপরে শয়তান
আল্লাহর কাছে বললেন যে আল্লাহ যা চাইবে সব দেবেন। আল্লাহ বললে হ্যাঁ দেবো। শয়তান আল্লাহর কাছে এই দাবি করলো যে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলে দিলাম। যখন তখন যে কোনো রূপ ধরবে এই শক্তি দিতে হবে। আল্লাহ বলে দিলাম। যখন তখন যে কোনো মুহূর্তে যেখানে সেখানে পৌঁছে যাবে এই শক্তি দিতে হবে। আল্লাহ বলে দিলাম। আর বললেন মানুষের শিরায় শিরায় চলবে এই শক্তি দিতে হবে। আল্লাহ বলে দিলাম। শয়তান তো আনন্দে ভরপুর, তো সব শক্তি আমার হাতে, আমি নিজে জাহান্নামে যাব আর সমস্ত বান্দাবান্দির জাহান্নামে যাব। এবারে তো আনন্দে ভরপুর, আমি নিজে জাহান্নামে যাব আর সমস্ত বান্দাবান্দির জাহান্নামে যাব। তো এবারে আল্লাহ পাক তো আলিমুল গায়ব সবই জানেন। আল্লাহ বললেন দেখো তুমি নিজে জাহান্নামে যাবে আর আমার সমস্ত বান্দাবান্দি জাহান্নামে যাবে, এই তো শুনে রাখো। আমার এই বান্দাবান্দি যেন একবার ইখলাসের সঙ্গে তওবা পড়ে নেবে, কলামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে নেবে, আমি সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ এবার শয়তান বলছে, এবার মাথায় হাত চাপড়াচ্ছে, হায় 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 হায়, এত মেহনত এত পরিশ্রম করার পরেও আল্লাহ পাক মুহূর্তের মধ্যে গুনাহ মাফ করে দেবে। তো শয়তান এবার বললেন যে একটা রাস্তা বার করতে হয়। বিকল্প রাস্তা কি? বললে প্রতিটা মানুষের মুখে একটা বুলি বার করতে হবে, আমি ঠিক আছি ঠিক আছি ঠিক আছি, এই বুলিটা বার করতে হবে। তো দেখুন কীভাবে প্রতিটা মানুষ কীভাবে তোর মুখ থেকে কীভাবে এই যে ঠিক আছে বুলি বার হচ্ছে। দেখুন এই যে একটা নামাজ, একটা বেনামাজি সে মুখ থেকে এই কথাই বলছে, নামাজ না পড়লে কী হবে, আমার ঈমান ঠিক আছে। কি বলছে না বলে না? গাঁজার ঠেক ও বলছে আমি ঠিক আছি, মদের ঠেক ও বলছে আমি ঠিক আছি, তার দল বাড়াবার চেষ্টা করছে। ব্যভিচারের ঠেক ও বলছে আমি ঠিক আছি। যে সুদের ঠেক সেও বলছে আমি ঠিক আছি। নিজের বিবিকে বন্ধক দিয়ে দিচ্ছে, যে একটা সুদ খেলে 36টা মায়ের সঙ্গে জেনা করার চাইতে আর নিকৃষ্ট, সেও বলছে আমি ঠিক আছি। যে ভণ্ডপীর সেও বলছে আমি ঠিক আছি, তার কাছে লাখ লাখ মানুষ আসে না নেই, সেও বলছে আমি ঠিক আছি। যে এখন যে বর্তমান যে মানুষের যে সমস্ত ছেলে মেয়েদের যে সমস্ত কাটিং করে ঘুরছে, যে মাথার চুলগুলো মোরগ কাটিং করে ঘুরছে, মালসা কাটিং করে ঘুরছে, সেও বলছে আমি ঠিক আছে। হাতে চুড়ি পরে ঘুরছে, কানে দুল পরে ঘুরছে, সেও বলছে আমি ঠিক আছি। এরম হাল অবস্থা। সেই জন্য এই শয়তানের ধোকার মধ্যে পড়ে এই মানুষ হাবুডুবু খাচ্ছে। সেজন্য একমাত্র রাস্তা আল্লাহ রাস্তা, যতক্ষণ না বার হবো ততক্ষণ আমাদের বুঝিয়ে আসবে না দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে। আর আমরা যখন দাওয়াত দেব, এই দাওয়াতের মাধ্যমে হক জিন্দা হবে, বাতিল খতম হয়ে যাবে। আমার ফ্যামিলির মধ্যে দাওয়াত দেব, আমার ফ্যামিলি পরিবর্তন হয়ে যাবে, এই মহল পরিবর্তন হয়ে যাবে। সারা উম্মতে মুহাম্মাদি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতমুখী হয়ে যাবে। একমাত্র এই দাওয়াতের মেহনত ছাড়া অন্য কোনো রাস্তা নেই। দাওয়াতের আল্লাহ পাক এত তাকত দিয়েছে, এত শক্তি দিয়েছে, এই দাওয়াতের মাধ্যমে সমস্ত অশুভ শক্তি ব্যর্থ হয়ে যাবে। যেমন আদ, সামুদ, কারুন, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাদ, এদের হিস্ট্রি, এদের ঘটনা আমরা কম বেশি জানি। এই একমাত্র দাওয়াতের শক্তিতে তারা পরাস্ত হয়েছে এবং তারা দুনিয়া নাস্তে নাবুদ হয়েছে, আখিরাতেও নাস্তে নাবুদ হয়েছে। তারা বিশাল পয়সার মালিক ছিল, অট্টালিকার মালিক ছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল, তাদেরকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দিয়েছে। সেজন্য একমাত্র আল্লাহ রাস্তায় যতক্ষণ না বার হব, এই হকের দাওয়াত না দেবো, ততক্ষণ আমাদের বুঝিয়ে আসবে না। অকুল জা আল হক জাহাকাল বাতিল ইন্না বাতিলা কানা জাহুকা। হকের ওপরে মেহনত করবো তো হক জিন্দা হবে ও বাতিল খতম হয়ে যাবে। সেজন্য আমরা মেহনত করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন।